হ্যালো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। দুদিন বাদে আবার ব্লগ দিচ্ছি। খুবই ব্যস্ততার মধ্যে আছি, তাও কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। দেখো আমি আজকে হচ্ছে গিয়ে বালুরঘাট বললাম মায়ের এখানে আসছি। আজকে হলো গিয়ে শুক্রবার, তো আজকে আমরা পূজা করবো, এই জন্য আমি অনেকটা সকালে উঠে গেছি। এখন বাজে সকাল ৮টা মতো, স্নান ধান সাইরে নিয়ে, সরি ৮টা বললাম, এখন ঘড়িতে দেখতেছি এখন 6:30 মতন বাজে। তো এখন স্নান ধান করে নিয়ে দেখো ছাদে আসলাম চুলের জট ছাড়াতে। তো ভাবলাম যে একটু একটা ভিডিওতে আর কি এডিট করাই আছে, সেটাতে ভয়েস দিয়ে নিই। তো দেখো সেদিনকার ছিল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। খুবই মনে করো দৌড়ঝাঁপের মধ্যে দিনটা কাটছে। সকাল থেকে ব্যাগপত্র গোছানো, সকাল থেকে না, দুদিন আগের 3 দিন আগের থেকেই ব্যাগপত্র গোছাচ্ছিলাম। তো ব্যাগপত্র গোছানো, তারপরে আবার একটা বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল দুপুরবেলা, রাতের বেলা ছিল বিয়েবাড়ি। তো ওই জন্য ছোট করে একটা ব্লগের মধ্যেই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে ভালোভাবে ব্লগটা দেখো। আর হচ্ছে কি সবাই কে কে আর কি মা বললার কাছে আসলা অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবা। এখন দেখো আমি হচ্ছে গিয়ে শাড়িটা পরে নিলাম। রিয়ানের বাবা আমাকে একটু শাড়িটা ধরে দিল। এগুলো শাড়ি না, না ধরলে পরে একদমই পরা যায় না। গুড আফটারনুন জানাই আবারও সবাইকে। তো তোমাদেরকে তো বললামই কোথায় যাচ্ছি। এখন আর বেশি কথা বলা যাবে না, চলো তাড়াতাড়ি করে এখন যাই, আবার আসতে হবে। রিয়ান স্কুল থেকে চলে আসবে। চলো, তো এই যে বেরোয় পড়লাম এখন। তো সবার ফার্স্টে আমাকে এখন যাইতে হবে মার্কেটে, কিছু জিনিস কেনার আছে, ব্লাউজ কিনবো, জুতা কিনবো, এই সমস্ত। আরও যদি কিছু মনে পড়ে তো মার্কেটে গেলে তো কিছুই মনে পড়ে না, জানোই সবার। তো এখন দেখো রাস্তা ধরে চলে যাচ্ছি, কিন্তু আমি একটু তোমাদেরকে মানে ভিডিওতে ভুল বললাম যে এটা বৃহস্পতিবার দিন। তবে এটা বৃহস্পতিবার দিন ছিল না, এটা বুধবার দিন ছিল। আমরা বৃহস্পতিবার দিন ভোরবেলা এখানে চলে আসছি, মানে বালুরঘাটে আর কি। তো খুবই মনে করো ইসের মধ্যে আছে। তোমরা প্লিজ একটু হচ্ছে গিয়ে শর্ট ভিডিও যারা দেখতেছো তারা প্লিজ শর্ট ভিডিওগুলোকে ফলো করবা, তাহলে কিন্তু পার্ট পার্ট করে আমার হচ্ছে গিয়ে সব মানে কোথায় গেলাম না গেলাম, কোথা থেকে নামলাম, ট্রেনের থেকে এত সুন্দর সুন্দর জায়গা সব সমস্ত কিছু ব্লগে দেখতে পারবা আর কি। তো এখন দেখো এই যে কি সুন্দর সুন্দর জুতা, কোনটা নিব আমি তো বুঝেই পাচ্ছি না। তারপরে একজোড়া নিলাম আর এখন খাচ্ছি জলপাই। আর সেদিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তোমরা শর্ট ভিডিও যারা দেখছো তারা জানো। এত যে মাথা ঘোরাচ্ছিল, মানে এত খারাপ লাগছিল। তারপরে কিন্তু জলপাইটা খাওয়ার পরে হচ্ছে গিয়ে একটু মানে টক টক মুখে দেওয়ার পরে ভালোই লাগতেছিল। তো এখন আসলাম ব্লাউজ কিনতে। দেখো তুমি বিচার করে কই তো চলো দেখাই কি কি আনলাম। জুতে এই যে একজোড়া জুতা কিনছি। এটা এখন পরবা, এই দেখো পরবা এখন। হলো কালকে পরবা, কালকে বালুঘাট যাবো। আমি জানি তো, আমি বললাম কি দিদি বলো কি তোর মা কোথায়, বলে কি আমি বললাম কি ওই যে মার্কেটে গেছে, ওই যে কাকের ওই যে যাবে যে ওই যে বালুঘাট যেন ওই যে জুতা কিনতে গেছে। তুই কোথা থেকে জানলি? এই তো সব জানি। আর এই যে একটা ব্লাউজ আনছি, ব্লাউজটা আর এই যে একটা ব্লাউজ আনছি দেখো 2x2। তো এত বড় পিঠটা আমি করি না, আমি অনেক সময় কি করি এটাকে হচ্ছে কি সাইড দিয়ে সেলাই করে নিই, মানে পিঠটাকে ছোট করে নিই আর কি। তো দেখবো কইলে সেলাই করতে লাগলে করবো, না এখন তো আর হবে না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাবো ওই নেমন্তন্ন বাড়িতে বৈষ্ণব সেবা দেখে। জামা কি জামাটা আমার গ্রিন কালার আছে, এটা পরো। দেখো জুতাটা কেমন বলো? আমার এই ফ্ল্যাট জুতোগুলো খুবই দরকার ছিল না। অন্য যেটা আছে ওটা হিল, এরকম টাইপেরই অনেকটা, কিন্তু ওটা হিল। আর ওটা সাদা, তো এই জন্য হচ্ছে কি এটা একটু অন্য কালার। আমাকে চকলেট কিনে দিবা। কেন? চকলেট কিনে কিনে কি কিচ্ছু কিনে দিব না। আপনি তো পাপ দিবি। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি হচ্ছে গিয়ে কাজ বাজ করি আর কি। যেদিন থাকে তো সব জায়গায় নেমন্তন্ন, সব কাজ একবারেই থাকে। দেখো আজকেই মার্কেটে যাওয়ার ছিল, আজকেই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, আজকেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ, মানে সব একবারে। তো এখানে চলে আসলাম। দেখো মানে বাড়ির উঠানটা যেহেতু খুব ছোট, এই জন্য আমরা সবাই বাইরেই বসেছিলাম। তো খুবই টেস্ট হয়েছিল রান্না বান্না। সেখানে যাই আমি আর খুব একটা ভিডিও করি নাই, মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছিল। তো এখন বাড়ি চলে আসলাম। দেখো এখন বাড়ি এসে নিয়ে, এটা কিন্তু সন্ধ্যাবেলা রিয়ানকে আর কি গান করাতে বসছি। রিয়ান গান টান করলে পরে তারপরে আমরা এই যে রেডি হচ্ছি এখন। দেখো লিখে শেষ। হ্যাঁ
হ্যালো এভরিওয়ান, তো দেখো এই শাড়িটা পরবো আজকে বিয়ে বাড়িতে। শাড়িটার কালারটা কিরকম অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। অরেঞ্জ কালার পুরো একদম। তো তোমাদেরকে পরে রেডি হয়ে আমি দেখাচ্ছি আবার, এখন নাহলে পরে রেডি হওয়া দেখাইতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো ভাবতেছি মেকআপ ভিডিও করবো কি করবো না। এর আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিছো, এখন দেখি একদমই ভালো লাগছে না। শরীরটা যেহেতু ভালো নাই আজকে, এই জন্য আরটা হবে। দেখ তো কি লিখিস নাই। তো রিয়ান এখন পড়াশোনা করতেছে। চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখন রেডি হওয়া শুরু করে দিলাম। খোপা টোপা তো বাঁধতে পারি না, মুখের মেকআপটা কিন্তু হয়ে গেছে হালকা ফুলকা ভাবে। তোমাদেরকে বললাম যে মেকআপ করব নাকি ভাবতেছি, তবে মানে মেকআপের ভিডিও করব নাকি ভাবতেছি, তবে পরে আর করি নাই। কেন বলো তো, ভোরবেলার দিকে যেহেতু বেরোয় যাব, অনেক ভিডিও জমে যাবে, আমার মোবাইলে এডিট করার টাইম পাবো না। এই জন্য আমি আর মেকআপ ভিডিওটা করলাম না। তোমরা যদি চাও আমি অবশ্যই বাড়ি এসে আবার আরেকদিন হচ্ছে গিয়ে মেকআপ ভিডিও করতেই পারি। তোমরা যদি পছন্দ করো, তোমরা কোন টাইপের ভিডিও আমার পছন্দ করবা অবশ্যই একটা কমেন্ট করে জানাবা, তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিতে আর কি আমার সুবিধা হবে। এখন দেখো এই যে এই শাড়িটা কিভাবে পরবো আমি বুঝতেই পারছিলাম না, এতটা ভারী শাড়িটা আর এতটা মানে বড়, কি বলবো আমি তো বুঝতে পারছিলাম না ছাড়া আঁচল করে পরবো নাকি ওই যে মানে বিহারি স্টাইলে পরবো, ছট পূজায় যে পরে সবাই, বুঝতেই পারতেছি না কি সাজবো, কেমন করে পরবো, এমন করে পরবো নাকি এমন করে পরবো, এভাবে পরলেই হয় না। দেখো তোমার খোপাটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছ না তোমরা? এই দেখো খোপা করছি, খোপা দেখছো? আজকে চুলটা একটু অন্যভাবে বানলাম, দেখো মানে সাইড দিয়ে সিঁথি করছি, তারপর হচ্ছে গিয়ে খোপা করছি। খোপা তো আমি কিছুই দেখতে পারলাম না আমি কি খোপা করলাম। তো এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপরে দেখো বিয়েবাড়িতে এই যে চলে আসলাম। বিয়েবাড়িতে একটুখানি ঢং আর কি, এগুলো তো করতেই হবে, বিয়েবাড়ি আসছি বলে কথা। আর আমি বিশেষ করে সাজি বিয়েবাড়ি আসি, কিন্তু হচ্ছে গিয়ে এই যে সাজগোজ ব্লগ বানানো এই সমস্ত। তবে ওখানে গিয়ে আর খুব একটা ভিডিও শ্যুট করা হয় নাই, কারণ মন চাচ্ছিল না। এই জন্য দেখো সব জায়গায় যাই কিন্তু তুমি ভিডিও শ্যুট করতে পারবা না, বলো সব জায়গার মনে করো সেটা ওরকম থাকে না। তো ফটো তুলছি, অনেক ফটোই তুলছি। এখন হচ্ছে গিয়ে ফুচকা খাই নিচ্ছি কয়েকটা। ফুচকাগুলো খুবই টেস্ট ছিল। আর এদিকে দেখো বাচ্চাগুলো কত খেলতেছে, কত আনন্দ করছে। তারপরে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে। তো চলে আসলাম বিয়ে বাড়ির থেকে। এখন হচ্ছে এই যে অস্ত্রপাতি খুলবো, তারপরে ঘুমাবো, আবার ভোরবেলা উঠতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তো সবার লাস্টে ফটো দিয়ে দিই, আর বললামই না কার বিয়ে ছিল। এগুলো হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির পাড়ায় হচ্ছে গিয়ে দাদা আর আমার মানে খুবই ভালো বান্ধবী, এই আর কি। তো চলো।